বক্তব্য দেয় তাদের বক্তব্যে এই যে শফিকুর রহমানকে ভুলটা করেছে, ঠিক একই ধরনের বক্তব্য তাদের উঠে আসে এবং তারা এটা লালন করে। জামাত ইসলাম এই শফিকুর রহমানের এই বক্তব্য তারা লালন করে। তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না, এটা তাদের আনুষ্ঠানিক বক্তব্য। সেজন্য তার এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিগত ১.৫ বছর ধরে, ১.৫ বছরের অধিক সময় ধরে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ, বারবার তিনি এই নারীদের চরিত্র হরণ করা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আইনের গতিতে চলবে। জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের যারা এই নারীদের চরিত্র হরণের কাজে লিপ্ত রয়েছে, সোশ্যাল মিডিয়ায় বুলিং এর কাজে লিপ্ত রয়েছে, আমরা বিশ্বাস করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় তুলে দমনে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি, আশা রাখি। আপনি আরেকটি বিষয় অবতরণ ইতিমধ্যে করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করে দেখুন, যদি সহি ইসলাম কায়েম করেছে তিনি যুগের পর যুগ, কিন্তু মৃত্যুর সময়ও তিনি যদি এই শিবিরের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়ে থাকেন, দেখবেন যে তাকে বলা হয় যে তিনি মনে হয় ইহুদিদের দূষর হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। আল্লামা বাবুনগরী সহ যারা এই দেশে ইসলামী স্কলার রয়েছে তাদের সবার বিষয়ে সেম আমাদের খাদিজা কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডক্টরতে তিনি জিএস পদে নির্বাচন করেছিলেন, তার মতো একজন নির্যাতিত এবং এরকম একজন পুরোপুরি ইসলামের আইন অনুশাসন মেনে চলান, তাকেও কিভাবে হুমরাভাবে এই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে তার চরিত্র হরণ করে। ঠিক একইভাবে আমাদের বোন তন্নি, তিনি 15 আগস্টের 5 আগস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে পটভূমি যে রচনা হয়েছিল, যে ছবির মাধ্যমে পুরো বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল, সেই তন্নিকেও তারা কিন্তু ছাড়ে নাই, কারণ শিবিরের বিরুদ্ধে কথা বলেছে। অর্থাৎ নারীদের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির বাহিরে সবচেয়ে তিনি ব্যক্তিও যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাকেও তারা ওই ইহুদিদের দূষণ হিসেবে আখ্যায়িত করে।